নীল নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামের এক কোণে একাকী বাস করতেন এক তরুণ, নাম আয়ান। বেশ কিছুদিন ধরেই আয়ানের মনের আকাশটা এক ঘন কালো মেঘে ঢেকে আছে। কিছুদিন আগে এক আকস্মিক ব্যবসায়িক লোকসানে সে তার সব সঞ্চয় হারিয়েছে, আর সেই সাথে ভেঙে গেছে তার কেরিয়ারের বড় একটা স্বপ্ন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, চারপাশে চেনা পৃথিবীটা তার কাছে একদম অচেনা আর অন্ধকার মনে হয়। বিছানা থেকে ওঠার শক্তিও পায় না সে। মানুষের সাথে কথা বলার আগ্রহ হারিয়ে ফেলেছে। সারাক্ষণ একটা তীব্র একাকিত্ব আর ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা তাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছিল। তার মনে হতো সে একজন ব্যর্থ মানুষ, তাকে দিয়ে আর কিছু হবে না। একদিন বিকালে গ্রামের মসজিদে ইমাম সাহেব বৃদ্ধ ইউসুফ আলী রাস্তা দিয়ে যাওয়ার সময় আয়নকে ভাঙ্গা মন নিয়ে বারান্দায় বসে থাকতে দেখলেন। তিনি আয়নের মনির মুখের দিকে তাকিয়ে তার পাশে এসে বসলেন। পরম মমতায় আয়নের কাঁধে হাত রেখে বললেন, কি হয়েছে বাবা আয়ন, তোমাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? আয়ান একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, চাচা, আমার ভেতরটা একদম শেষ হয়ে গেছে। মনের ভেতরে এত কষ্ট আর শূন্যতা যে বেঁচে থাকার কোনো আশাই আর খুঁজে পাচ্ছি না। মাঝে মাঝে আমার মনে হয় ইমানটাই দুর্বল হয়ে গেছে, তাই আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়েছেন। ইউসুফ চাচা মৃত হাসলেন, পরম সান্ত্বনা সুরে বললেন, না বাবা, একদম তা নয়। ডিপ্রেশন বা মন খারাপ মানেই ইমান থাকা নয়, তা না। আমরা মানুষ, আমাদের মন ভাঙতেই পারে। তুমি কি জানো, ইসলাম ইতিহাসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন একটা সময় এসেছিল যাকে আমুল হুজুন বা দুঃখের বছর বলা হয়, যখন তিনি তার সবচেয়ে প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহু এবং পরম আশ্রয় চাচা আবু তালিবকে হারিয়ে প্রচণ্ড শোকাহত ও বিষণ্ণ হয়েছিলেন। আল্লাহ তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দিতে সূরা আদ-দুহা নাজিল করে বলেছিলেন, তোমাদের প্রতিপালক তোমাকে ত্যাগ করে যাননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি, সুতরাং নিজেকে একা ভেবো না, আল্লাহ তোমাকে ছেড়ে যাননি। আয়ান চোখ তুলে তাকালো, তার চোখে এক ফোঁটা জল। ইউসুফ চাচা বলতে থাকলেন, কোরআনে আল্লাহ তাআলা আমাদের এই মনের ক্ষতির পরম ওষুধ দিয়েছেন। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। খেয়াল করো বাবা, কষ্টের পর নয়, কষ্টের সাথে স্বস্তি লুকিয়ে আছে। আল্লাহ তোমার এই কঠিন পরীক্ষার ভেতরেই কোনো না কোনো কল্যাণ লুকিয়ে রেখেছেন। এখন তোমার কাজ হলো এই অন্ধকার সুড়ঙ্গ থেকে বের হওয়ার জন্য ধাপে ধাপে কিছু চেষ্টা করা। আমি কিভাবে এই অবস্থা থেকে বের হব চাচা? আয়ান আকুল হয়ে জানতে চাইল। ইউসুফ চাচা তখন আয়ানকে 4টি পথের কথা বললেন। প্রথম ধাপ, আজ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে, তুমি জায়নামাজে দাঁড়িয়ে যেও। মানুষের কাছে কষ্টের কথা বললে মানুষ তোমাকে দুর্বল ভাববে, কিন্তু আল্লাহর কাছে কাঁদলে তিনি তোমার মর্যাদা বাড়িয়ে দেবেন। সেজদায় গিয়ে তোমার মনের সব জমানো কষ্ট আর কান্না আল্লাহর সামনে ঢেলে দিও। দ্বিতীয় ধাপ, আমাদের মন এখন শুধু যা হারিয়েছে তার দিকে তাকাচ্ছে। এবার দৃষ্টিভঙ্গি বদলাও। যা এখনও আছে, এই যে তোমার সুস্থ চোখ, বেঁচে থাকার অক্সিজেন, মাথার উপর চাঁদ, এই ছোট ছোট নিয়ামতগুলোর দিকে তাকিয়ে মন থেকে বলো আলহামদুলিল্লাহ। তৃতীয় ধাপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশ্চিন্তার সময় একটা দোয়া বেশি বেশি পড়তেন, তুমিও সেটা মুখস্থ করে নিও। আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিনাল হাম্মি ওয়াল হুজনি। হে আল্লাহ, আমি আপনার আশ্রয় চাচ্ছি উৎকণ্ঠ ও বিষণ্ণ থেকে। চতুর্থ ধাপ, অলস বসে থাকলে ডিপ্রেশন আরও বাড়ে। আল কোরআনে ইউসুফ আলাইহিসসালামের কথা মনে আছে? তিনি নিজে জেলখানায় বন্দী থেকেও নিজের কষ্ট বলে অন্যের 2 কয়েদির সাহায্যে এগিয়ে গিয়েছিলেন। তুমিও নিজের দুঃখ বলে চারপাশে মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করো, দেখবে নিজের ভিতরে শূন্যতা কেটে গেছে। বৃদ্ধ ইউসুফ চাচার কথাগুলো আয়ানের মনে গভীরভাবে স্পর্শ করলো। সে সেদিন রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়ালো, সেজদায় গিয়ে জীবনের সমস্ত জমানো কষ্ট আর অশ্রু ঢেলে দিল আল্লাহর দরবারে। অদ্ভুত এক শান্তিতে তার বুকটা ভরে গেল। পরদিন থেকে আয়ান প্রতিদিন নিয়ম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আয়াতটি পড়তে লাগলো। শুধু তাই নয়, ঘরে অলস বসে না থেকে সে গ্রামের এক অসহায় বিধবা মায়ের ভাঙ্গা ঘর ঠিক করার জন্য হাত লাগালো এবং পাড়ার ছোট ছোট বাচ্চাদের ফ্রিতে পড়তে বসালো। অন্যের মুখে হাসি দেখে দীর্ঘদিন পর আয়নের নিজের মুখেও এক চিতলিতে হাসি ফুটে উঠল। সে বুঝতে পারল তার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস আবার ফিরে আসছে। কয়েক মাস পর আয়ান শুধু মানসিকভাবে সুস্থই হয়ে উঠল না, বরং তার সততা এবং কঠোর পরিশ্রমে নতুন একটি ছোট ব্যবসা শুরু করার পথও খুলে গেল। একদিন বিকেলে আবার যখন ইউসুফ চাচার সঙ্গে তার দেখা হলো, আয়ান কৃতজ্ঞতা ভর চোখে দেখে বলল, চাচা, আপনি ঠিকই বলেছিলেন, রাত যত গভীর হয় সকাল তত কাছে আসে। ইউসুফ চাচা তৃপ্তির সাথে হাসি হেসে বললেন, হ্যাঁ বাবা, ডিপ্রেশন হলো একটা মেঘলা দিনের মতো। আকাশে মেঘ জমেছে বলে কিন্তু সূর্য হারিয়ে যায় না, মেঘের আড়ালে ডাকা মাত্র। আর আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেন এবং এমন উৎস থেকে রিজিক দেন ও সমাধান দেন যা সে নিজেও কল্পনা করতে পারে না। আমিন।